হ্যালো ভিউয়ার্স, গত পর্বে 9.2-এর আমরা 8 থেকে 22 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছি। আজকের পর্বে আমরা 23 থেকে 27 পর্যন্ত অঙ্ক সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। 23 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে বলছে সমাধান করো, যেখানে থিতার মান 0 ডিগ্রি থেকে কি বড় বা সমান, 90 ডিগ্রি থেকে কি ছোট বা সমান। কী দেওয়া আছে, সাইন থিতা প্লাস কস থিতা ইকুয়াল কি 1। তাহলে আমরা প্রথমে কি করব, সমাধান করব মানে কি, এখানে কি থিতার মান বের করতে বলেছে, যার মান কত 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রির কি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করছি। প্রথমে উভয় পক্ষকে কি বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করে তাহলে কি হলো, আমরা যদি এটাকে যদি বি ধরি, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, 1 ডি স্কোয়ার করলে কি 1। আমরা আমাদের আগের পর্বে বলেছি আমাদের ইউটিউব টিউটর চ্যানেলে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কি সহজে বের করা যায়। সেখানে কি আমাদের সূত্রগুলো কি দেওয়া আছে, আমরা জানি কি সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা সমান সমান কত 1, সাইন থিতা কস থিতা সমান কি 1 বা 2 সাইন থিতা ইন্টু কস থিতা। এখানে 1টা কী অবস্থায় আছে, যোগ অবস্থায়, তাহলে 1টা ওই পাশে চলে গেলে কি হবে, বিয়োগ। জিরো বা সাইন থিতা ইন্টু কি কস থিতা। আমরা জানি কি 2 এর পাশে গুণ অবস্থায়, এ পাশে গেলে কি ভাগ, 0-র সাথে 2 ভাগ হলে কি হবে 0। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং সাইন থিতা সমান সমান কি 0। আমরা কি জানি যে হলো কি সাইন 0 ডিগ্রির মান কত 0 বা থিতা ইকুয়াল সাইন সাইন কাটা থিতা ইকুয়াল কত 0 ডিগ্রি, অথবা কস থিতা ইকুয়াল কি 0। আমরা জানি কস কি 90 ডিগ্রির মান কি 0 বা থিতা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে কি আমরা থিতার মান পেয়ে গেলাম, থিতার মান কত, থিতার মান কি 0 ডিগ্রি অথবা থিতার মান কি 90 ডিগ্রি। আশা করি অঙ্কটা কি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 24 নম্বর অঙ্ক। দেখো 24 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 24 নম্বর অঙ্কে দেওয়া আছে যে কি কজ স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা, কজ স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা সমান 2 মাইনাস কি 5 কস থিতা। বলছে থিতা কি কোণ, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি থিতার মানটা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আসো চেষ্টা করি আমরা কিভাবে বের করা যায়। অঙ্কের দিকে কি খেয়াল করলে কি তোমরা দেখতে পাবে যে কি আমার 5-এর সাথে আছে কি কস থিতা, মানে কি স্কোয়ার নাই কার উপর, কজের উপর। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে কি করব, সাইনকে ভেঙে ফেলবো। যদি হলো কি 5-এর সাথে যদি হলো কি সাইন থিতা থাকতো, তাহলে আমরা কি কজরে ভাঙতাম, কজ স্কোয়ারে। আর হলো কি আমার 5-এর সাথে কি কস থিতা থাকার কারণে আমরা এখন কি করব, আমরা এখন সাইনকে কি ভেঙে ফেলবো আর কি। কারণটা কি, কারণ আমরা জানি কি এক জাতীয় রাশি হলে আমাদের কি যোগ বিয়োগ মিডল টার্ম করা কি সহজ। তাহলে আমরা কি করতেছি, সাইন স্কোয়ার সমান আমরা কি জানি 1 মাইনাস কজ স্কোয়ার কি থিতা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে দেখলাম পুরোটা অঙ্কে দেখো সবগুলো কি কজে কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। এখন আমার কি অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হয়ে গেল। -1 মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ার থিতা, আমরা কি এগুলোর এই পাশে নিয়ে আসি, 2 এই পাশে কি প্লাস, এই পাশে আসলে কি মাইনাস, 5 এই পাশে কি মাইনাস, এখানে আসলে কি প্লাস 5 কি কজ থিতা, তাহলে ওই পাশে কিছু নাই 0। দেখো কজ স্কোয়ার সমান কত 2 কজ স্কোয়ার থিতা
প্লাস কি 5 কস থিতা -2 -1 সমান কি -3 ইকুয়াল 0। দেখো অঙ্কটা আমার কি মিডল টার্ম ফরম্যাটে কি চলে আসছে। এখন আমরা অঙ্কটা কি মিডল টার্ম করব। এখন মিডল টার্ম দেখো 3 দোকানে কত হয় 6, কি 6 -6, 3 দোকানে -6, অতএব কি আমাকে 5 cos থিতাকে এরকমভাবে কি ভাঙতে হবে জানি কি গুণ করলে হয় 6 এবং কি যোগ বিয়োগ করলে হয় যে কত, যোগ বিয়োগ করলে জানি কত হয় +5 হয় এবং গুণ করলে -6 হয়। যদি আমরা যদি কত +2 +3 দেই তাহলে যোগ করলে হয় কি +5, কিন্তু গুণ করলে হয় কি +6, আমার কি হয় না -6 কি হয় না। তাহলে আমরা কিভাবে ভাঙতে পারি, আমরা এইভাবে ভাঙতে পারি যে কি 6 একে 6, তাহলে দেখো 6 থেকে 1 গেলে কত 5, 6-এর আগে কি প্লাস, এখানে কি বড়টার আগে প্লাস দেখে কি আমার কি হবে প্লাস কি 5 cos থিতা এবং যদি গুণ করি 6 একে 6 মাইনাস কি 6 cos থিতা। তাহলে আমরা কীভাবে ভাঙবো এটাকে কি 6 একে 6, আমি যদি 2 আর 3 দিয়ে ভাঙতাম তাহলে আমার কি যোগ করলে +5 ঠিকই আসে, কিন্তু কি গুণ করলে আসে কি +6, তাহলে কি আমার কি হয় না, আমার দরকার কি ছিল -6। তাহলে একমাত্র কত 6 একে 6, এইভাবে যদি ভাঙি তাহলে আমরা কি যোগ করলে কি +5 এবং কি গুণ করলে কি হবে -6 হবে। এখন দেখো এই দুটো থেকে কি কমন, দুটো থেকে কি 2 cos থিতা কমন, 2 cos থিতা কমন গেলে কি থাকে, এখান থেকে কি শুধু cos থিতা, 3 দোকানে কি 6 3, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কিছু কমন যায় না, কিছু কমন না গেলে কি 1 cos থিতা মাইনাস কি +3। এখন খেয়াল করো এই দুটো থেকে কি কমন যায় cos থিতা +3, তাহলে কি থাকে প্রথমে 2 cos থিতা -1 ইকুয়াল কি 0। সুতরাং cos থিতা +3 ইকুয়াল কি 0 বা cos থিতা সমান কি -3। আমরা জানি কি cos থিতার মান কি -1 থেকে +1 পর্যন্ত, cos থিতার রেঞ্জ কি বা কজের রেঞ্জ কি -1 থেকে +1 পর্যন্ত, অতএব কি -3 এই মানটা কি না গ্রহণযোগ্য নহে। অথবা দিয়ে কি আছে 2 cos থিতা -1 ইকুয়াল 0 বা 2 cos থিতা -1 পাশে গেলে +1 বা ভাগ হাফ। আমরা জানি কি cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি কি cos 60 ডিগ্রির মান কি হাফ। তাহলে কি cos cos কাটা থিতা সমান কি 60 ডিগ্রি, তাহলে আমাদের থিতার মান কত বের হলো 60 ডিগ্রি, যা একটা কি সূক্ষ্ম কোণ। তাহলে আমাদের এখানে কি সমাধান করে থিতার মান কত পেলাম, থিতার মান কত 60 ডিগ্রি। আশা করি অঙ্কটা কি বুঝতে পেরেছো, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী অঙ্কে চলে যাই আমরা 25 নম্বর অঙ্কে। পঁচিশ নম্বর অঙ্কে কী দেওয়া আছে, 25 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 2 sin স্কোয়ার থিতা +3 cos থিতা -3 ইকুয়াল 0 হলে আমার কি থিতা সূক্ষ্মকোণ, এটা কি করতে হবে সমাধান করতে হবে। তাহলে আমরা করি 2 sin স্কোয়ার থিতা +3 cos থিতা -3 ইকুয়াল কত 0। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আমার কি দেওয়া আছে যে কি কজের উপর কোনো কি স্কোয়ার নেই, তাহলে এখানে কি কজের উপর যখন স্কোয়ার নেই তাহলে আমরা কাকে ভেঙে ফেলবো, আমরা কি সাইন স্কোয়ার ভেঙে ফেলবো আর কি। তাহলে আমরা সাইন স্কোয়ারকে ভেঙে ফেলি। আমরা আগের অঙ্কে দেখেছি সাইন স্কোয়ার থিতা মানে কি, সাইন স্কোয়ার থিতা মানে হচ্ছে কি 1 - cos স্কোয়ার থিতা। কারণ আমরা দেখেছি এক জাতীয় রাশি হলে এটা কি মিডল টার্ম বা গুণ ভাগ করা কি আমাদের জন্য কি সহজ। cos থিতা -3 ইকুয়াল 0, তাহলে কি -2 cos স্কোয়ার থিতা প্লাস কি 3 cos থিতা, আর 2 এর থেকে 3 চলে গেলে কত -1 ইকুয়াল কি 0।
হ্যাঁ আমরা পুরোটারে কি দিয়ে পুরোটারে কি -1 দিয়ে কি গুণ করে ফেলি, তাহলে কি হয় 2 cos স্কোয়ার থিতা -3 cos থিতা +1 ইকুয়াল কি 0। আমরা প্রত্যেকে কি দিয়ে -1 দ্বারা গুণ করলাম, তাহলে কি হয় আবার মিলট্রাম 2 একে 2, তাহলে কি একে কি এমনভাবে ভাঙতে হবে যেন যোগ করলে কি হয় 3 এবং গুণ করলে কি হয় +2। তাহলে আমরা কি করি যে 2 একে 2, 2 cos থিতা cos থিতা +1 ইকুয়াল কত 0। তাহলে কি হয় 2 এক আর 1 -3 এবং গুণ করলে 2 একে 2 মাইনাসে কি প্লাস, বা এ দুটো থেকে কী কমন যায় 2 cos থিতা, 2 cos থিতা কমন গেলে কি থাকে শুধু cos থিতা, এখান থেকে কিছু না, তাহলে -1 কমন যায় না, -1 কমন গেলে কি cos থিতা প্লাস মাইনাসে কি -1 ইকুয়াল কি 0। তাহলে কি cos থিতা -1 ওই পাশ থেকে কি কমন কি থাকে 2 cos থিতা -1 ইকুয়াল কি 0। সুতরাং cos থিতা -1 ইকুয়াল কি 0, বা cos থিতা ইকুয়াল কি 1। আমরা জানি কি cos 0 ডিগ্রির মান কি 1, বা থিতা ইকুয়াল 0 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই মান কি নিতে পারবো না, কারণ তারা আমাদের কি শর্ত কি দিয়ে দিয়েছে, তারা আমাদের শর্ত দিয়েছে যে কি থিতা কি হবে সূক্ষ্মকোণ। আমরা জানি সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের মান কত 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে কম তাকে কি সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে আমরা এই মান কি গ্রহণযোগ্য নহে। তাহলে কি আছে অথবা 2 cos থিতা -1 ইকুয়াল কত 0, বা cos থিতা -1 পাশে গেলে কি +1, বা cos থিতা সমান কি হাফ। আমরা জানি কি cos 60 ডিগ্রি মান কি হাফ, বা থিতা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে থিতা মানে আমরা কত পেলাম 60 ডিগ্রি। তো শিক্ষার্থীরা আশা করি কি অঙ্কটিকে তোমরা কি বুঝতে পেরেছো। এরপরে আমরা কি 26 নম্বর অঙ্কে চলে যাই। আমরা চেষ্টা করছি যে কিভাবে কি অঙ্কগুলোকে সহজে কি বোঝানো যায়, এবং আমাদের কি এই চ্যানেলের মূল লক্ষ্যই ছিল বা এই পেজের খুব মূল লক্ষ্য ছিল আমরা আমাদের বোর্ডের প্রত্যেকটা অঙ্ক কি করে দেব। হ্যাঁ 26 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 26 নম্বর অঙ্ক দেওয়া আছে কি tan স্কোয়ার থিতা -1 প্লাস √3 tan থিতা √3 ইকুয়াল কত 0। তাহলে আমরা কি করি tan স্কোয়ার থিতা 1 দ্বারা tan থিতারে গুণ করলে কি শুধু tan থিতা, প্লাসে মাইনাসে কি -√3, √3 সাথে tan থিতা গুণ করলে -√3 tan থিতা প্লাস কি √3 ইকুয়াল কি 0। তাকাও এই অঙ্কতে আমার কি মিল টার্ম করার কি কোনো দরকার নেই, ঠিক আছে। আমরা শুধু কি কমন নেব, যেমন tan স্কোয়ার থিতা আর tan থিতা কি কমন যায়, tan থিতা কমন যায়। tan থিতা কমন গেলে কি এই জায়গায় আছে tan স্কোয়ার মানে 2টা, তো থাকে কয়টা একটা, এই জায়গায় কি একটাই আছে তাহলে শুধু 1। এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় কি √3, তাহলে √3 যদি কমন নেই তাহলে কি থাকে tan থিতা, আর প্লাসে মাইনাসে কি √3 কমন নিলে -1, তাহলে কি tan থিতা -1 tan থিতা -1 কি কমন, তাহলে এখানে কি থাকে tan থিতা, এখানে থাকে কি -√3 ইকুয়াল কি 0। সুতরাং আমরা কি লিখতে পারি tan থিতা -1 ইকুয়াল 0, বা tan থিতা সমান কি 1। আমরা জানি tan 45 ডিগ্রির মান কত 1, বা থিতা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আবার কি লিখতে পারি অথবা tan থিতা -√3 ইকুয়াল কি 0, বা tan থিতা সমান কি -√3 ওই পাশে গেলে কি হয় +√3
বা কি টেন থিতা সমান সমান কি আমরা জানি কি টেন 60 ডিগ্রির মান হচ্ছে হলো কি √3 বা থিতা ইকুয়াল 60 ডিগ্রি। এই অঙ্কটা অনেক সহজ। এই অঙ্কটা কি অনেক সময় কট থিতা বিভিন্নভাবে কি আসে, তাহলে যেভাবে আসুক এই অঙ্কটা কি এই ফর্মেটে যদি দেওয়া থাকে তাহলে কি এই অঙ্কটা এইভাবে সহজে আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। তাহলে আমরা আজকের পর্বে শেষ অঙ্ক 27 নম্বর অঙ্কটা আমরা কি করে ফেলি। 27 নম্বর অঙ্ক আমার হলো কি শুধু মান বসালে কি হয়ে যাবে আর কি। আর মানগুলো কিভাবে বের করতে হয় আমরা আগের পর্বে বলেছি, আমাদের চ্যানেল ইউটিউব টিউটর, সেখানে আমাদের কি কিভাবে অতি সহজে হলো কি ত্রিকোণমিতিক অনুপাতের কি মান বের করা যায় সেটা কি দেওয়া আছে। তোমরা যারা হলো কি এখনও কি সেই ভিডিওটি দেখোনি এবং আমাদের চ্যানেলটি কি সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই কি সেই চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে ফেলো এবং কি কিভাবে এগুলোর মান কি সহজে বের করা যায় তা কি দেখে নিতে পারো। 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা কি মানগুলো বসে ফেলি। আমরা জানি কি কট 60 ডিগ্রির মান কত 1/√3। তাহলে কি কটের উপরে কী আছে স্কোয়ার, তাহলে কি হবে এই পুরোটা মানের উপরে স্কোয়ার 1/4 cosec স্কোয়ার কি 30 ডিগ্রি। আমরা জানি কি cosec 30 ডিগ্রির মান হচ্ছে কি 2, এর উপরে কি আছে স্কোয়ার sin স্কোয়ার 45 ডিগ্রি। আমরা জানি কি sin 45 ডিগ্রির মান কত 1/√2, এর উপরে কি আছে স্কোয়ার -4 cos 60 ডিগ্রির মান হচ্ছে কি হাফ, এর উপরে কি আছে স্কোয়ার 3 ইন্টু 1 ডি স্কোয়ার করলে 1 আর √3 ডি স্কোয়ার করলে স্কোয়ার আর রুটে কাটা 2 এর স্কোয়ার করলে কত 4, 1 ডি স্কোয়ার করলে 1 আর √2 এর স্কোয়ার করলে শুধু 2, 1 ডি স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, দেখো 3 3 কাটা 4 4 কাটা 4 4 কাটা, তাহলে কি থাকে 1 প্লাস কি 1 প্লাস 5/2 -1, তাহলে কি +1 -1 কাটা কি থাকলো 1 প্লাস কি 5/2। আমরা লসাগু করি 2 + 5 আর কি 7/2। আশা করি অঙ্কটা কি তোমরা কি বুঝতে পেরেছ। তাহলে আমাদের আর কি 3টা সৃজনশীল কি থাকলো, তাহলে আমরা 3টা সৃজনশীল কি পরবর্তী পর্বে এটা আমরা কি দেখিয়ে দেব। আর যারা এখনও আমার হলো কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি টিউব কি টিউটর, তারা কি আমার চ্যানেলে কি গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে কি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।